वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे। হ্যালো সবাইকে, আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও আছি, মোটামুটি ভালো আছি সেটা বলবো না, ওই চলে যাচ্ছে। আর এই ব্লগগুলো কয়েকদিন আগের ব্লগ, তো এগুলো যেহেতু আমি ক্যামেরাবন্দি করেছি, ভাবলাম এই সব মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন বর্তমান পরিস্থিতি কেমন সেটা তো তোমরা জানোই, কিন্তু এই ভিডিওগুলো আগের ছিল ফোনে, তো এখন তোমাদের এটা ছিল সানডের ব্লগ। বেশ কয়েকদিন পুরনো ভিডিও, বুঝতেই পারছো এডিট করাই হচ্ছিল না আমার। তো সকালবেলা চায়ের কাপ দেখতে পারলে, ওগুলো আসলে এখানে যারা নোংরা নিতে আসে, তো আমি তাদেরকে সকালবেলা আমি যখন চা খাচ্ছিলাম তখনই এসেছিল, তাই জন্য তাদের জন্যও চা করেছি। তো তারা সবাই চা দিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, তারপরে ব্রেকফাস্ট করলাম। তারপরে তোমাদের দাদাভাই চলে গেছে, এখন বাজে ওই 10:30 11টা মতো। আর আজকে না তোমাদের দাদাভাই সকালে একটু লেটেই গেছে। তারপরেই এই যে এসেছিল ইনি, এনাকে একটু ঘুম পাড়াতে গেলাম। আর মাঝের মধ্যে তো একে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি। তো দেখো এর ঘুমের স্টাইলটা একটু অন্যরকম। মানে প্রথমে শুয়ে দিলাম যখন, আমি তো ভাবছিলাম উঠে পড়বে, তারপরে উল্টো হয়ে শুয়ে পড়লো। ও না মাঝের মধ্যে এমন করে ঘুমায়, সেগুলো দেখলে সত্যি আমারই হাসি পায়। মানে ঘুমে তাকাতে পারবে না, কিন্তু তাও চোখ বন্ধ করে বসে থাকবে। তো ভীষণ হাসি পায় আমার দেখে। তো এখন একে ঘুম পাড়িয়ে দিয়ে স্নান করতে যাব। আর পাশে কয়েকটা বালিশ দিয়ে দিলাম যাতে পড়ে না যায়। যদিও বা ও পড়ে যায় না, মানে ও যদি ঘুম ভেঙে যায় একাই উঠে বসে থাকে। তো আমার স্নান টান সব হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে। তারপরে ঘুম থেকে যখন উঠলো তখন আঙ্কেলও চলে এসেছে। আর এখানে দেখো এখন খাচ্ছে সোনপাপড়ি, কি খুশি হচ্ছে। মানে আজকের দিনটা আমার ওদের নিয়েই কেটে গেছে। তো আঙ্কেল এখানে মুখে দিচ্ছে, আবার আঙ্কেলের আঙুলও কামড়ে দিয়েছে। আর ওর না ওই ছোট ছোট 4টে দাঁত বেরিয়েছে, এত ধার ওই দাঁতে, মানে ওর যদি আঙুল যায় ওর দাঁতের মধ্যেখানে তাহলে কেটে যাবে, মানে পুরোপুরি কেটেই যাবে, আমি এটুকু শিওর। কারণ ওকে খাওয়াতে গিয়ে যতবার ওর মুখে আমার আঙুল গেছে, আর যদি কামড়ে দিয়েছে তো সেদিনকে তো অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আজকে না আমরা বিরিয়ানি বানাবো। এই কোয়ার্টারে আসার পরে ফার্স্ট টাইম আমি আজকে বিরিয়ানি বানাবো। বাড়িতে তো প্রায় অনেকবারই বানিয়েছি, আর আমি না এই ফ্রাইড রাইস, বিরিয়ানি এই জিনিসগুলো মোটামুটি পারি বানাতে। তো বাড়িতে আগে বানিয়েই খেতাম বেশিরভাগ সময়টা, কিন্তু কোয়ার্টারে আসার পরে আসলে বানানোই হয়। আসলে আমি না কি ভাবতাম বলো তো, বিরিয়ানি বানাতে যেই মেন জিনিসগুলো, মানে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, সেগুলো হয়তো এখানে আমি পাবো না। আর বাকি যেগুলো লাগে সেগুলো তো মোটামুটি কেশর, তারপরে আরও যা যা লাগে সেগুলো তো ঘরে সবসময় থাকে। কিন্তু ওই 3টে জিনিসের জন্যই আসলে আমি ভাবছিলাম হবে না। তো তারপরে এখানে তোমাদের দাদাভাই, বললামই আজকে সানডে ছিল, ওর সাথে আমি দোকানে গেছিলাম হাঁটতে হাঁটতে। তো সেখানে গিয়ে জিজ্ঞেস করায় আমি তো অবাক, এখানে পাওয়া যায়। সত্যি বলতে আমি ভেবেছিলাম পাওয়া যাবে না, ওই জন্য কোয়ার্টারে আসার এতগুলো মাস পরেও আমি কোনোদিন বিরিয়ানি বানাইনি। তা আজকে সব কিছু নিয়ে এসেছি, আজকে বিরিয়ানি বানাবো। গোলাপ জল, কেওড়া জলটা পেয়েছি, শুধু মিঠা আতরটাই পাইনি। তো আমি বললাম ছাড়ো, ওটা ছাড়াই আজকে বিরিয়ানি হোক। মানে আলু দেওয়া থাকবে এটাই অনেক, কারণ এখানকার বিরিয়ানিগুলোই না আলু থাকে না। মানে আলু ছাড়া যে কোনো বিরিয়ানি তুমি অর্ডার করো, মানে কেরালা স্টাইল বিরিয়ানি, এখানকার নর্মাল যে বিরিয়ানি, সব কিছুই আলু ছাড়াই হয়। ওই জন্যই ভাবলাম আলু দিয়েই করব। আর তোমাদের দাদাভাই এখানে আমাকে আজকে হেল্প করছিল, ও যেহেতু বললামই আজকে সানডে, ও না এসে আমাকে বলেছিল তুমি বসে থাকো, আজকে আমি রান্না করে খাওয়াবো। কিন্তু ওর হাতে আমার এই রান্নাঘরটা ছাড়তে বড্ড বেশি ভয় করে, কারণ দেখতেই পাচ্ছ ওর কাণ্ড। চেয়ার নিয়ে বসে বসে ওকে কাজ করতে হয়। ও এমন এমন কাণ্ড করে, সেগুলো দেখলে আমার সত্যি ভীষণ হাসিও পায় আর রাগও হয়। কিন্তু সত্যি কথা বলতে, মানে আজকে কিন্তু ও আজকে আমাকে প্রত্যেকটা কাজই বলতে পারো করে দিয়েছে। আমি শুধু রান্নাটুকুনি করেছি, সব বাসন ধোয়া থেকে শুরু করে পেঁয়াজ কাটা, রসুন ছাড়ানো, সব কিছু ও আজকে আমাকে হেল্প করে দিয়েছে। মানে মোটামুটি যেগুলো কাজ আমি না করলেই নয় সেগুলোই আমি করেছি, বাকি সব কিছুই ও আমাকে করে দিয়েছে। এটা না হচ্ছে কোয়ার্টারে থাকার অ্যাডভান্টেজ বলতে পারো, কারণ দেখবা কিছু কিছু জিনিস বাড়িতে থাকলে হয় না। মানে এটা যদি আমার
বিয়ের পরে শ্বশুর বাড়ি হতো হয়তো এইগুলো হতো না। মানে কিছু কিছু এক্সপেরিমেন্টও আমি করি, সত্যি কথা সেগুলো হয়তো তোমাদের সঙ্গে ভিডিওতে আর শেয়ার করি না, কিন্তু যদি ঠিকঠাকভাবে হয় তখনই তোমাদেরকে দেখায়, আর না হলে দেখায় না। তো এইগুলো তো বাড়িতে করলে হয়তো বাড়ি থেকে আমাদের দুজনকেই তাড়িয়ে দিত। তো এখানে আসার এইটাই হচ্ছে বিশাল বড় একটা অ্যাডভান্টেজ, মানে কেউ যদি কোয়ার্টারে থেকে থাকো তারাই বুঝতে পারবা যে কোয়ার্টারে আসার এইটাই আসল মজা। তো এখন ওই যে আমার পতিদেব সব কাজে কাজে হেল্প করছে, আমি ওই মোটামুটি যেটুকু না করলেই নয় ওটুকুই করছি। আর ওদের দুই ভাই বোনকে এখন একটু বাড়ি দিয়ে আসলাম, মানে খাওয়া দাওয়া করবে ওরা। ওরা তো ওই রুটি খায়, ওই জন্য বেশি টাইম লাগে না, আবার দেখবা চলে আসবে। মানে আজকে আমার পুরো দিনটাই বলতে পারো ওদের সঙ্গেই কেটেছে, কারণ তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, আর মেয়েটার হাসিটা দেখলেই তোমাদের দাদাভাই বলে ওকে নিয়ে আসো, ওই জন্যই ওকে বারবার নিয়ে আসা হয়। তো এখানে দেখো বিরিয়ানি বানাতে বানাতে আমরা আবার একটু লস্যি খেয়ে নিচ্ছি। আসলে এই যে এখন গরম পড়েছে ওই জন্য রোজই আমি টক দই বানিয়ে রাখি ঘরেই। তো একদিন একটুখানি দই তার থেকে রোজ একটু একটু করে টক দই পেতে রাখি। তো তারপরে দেখো লস্যি তো খেয়ে নিয়েছি, আর এখন একটুখানি তরমুজ কেটেছি, তো এখন এদের দুই ভাই বোনকে দেবো। আর তরমুজ দেখে দেখো ছেলেটা তো পুতুল টুতুল রেখে চলে এসেছে। ওরা দুই ভাই বোনই আসলে খেতে একটু ভালোবাসে, যেটা আমার তো আগেই বলেছি ভীষণ ভালো লাগে। তা এখন দেখো আঙুর ফল খাচ্ছে, মানে তরমুজ খাওয়া শেষ, এবারটা আঙুর ফলের দিকে নজর গেছে। আর মেয়েটা কেমন করছে দেখো আঙুর ফলের লোভে, একজন আর লোভে পারলে আর এখানে আর একজন, এরা দুই ভাই বোন মিলে আমাদের ঘর দখল করতে এসেছে। কেমন করছে খাওয়ার জন্য, ওর একটু দাও, ওর জিভ দিয়ে জল মল পুড়ে। आंटी नो ऐसे नहीं करते। बाबा 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 आगे हा করেছে। আনে যা ওইদিকে যা, একটুখানি দিলে হবে না, গোটাটা দিতে হবে, পোকা হয়েছে আঙুর ফল খাওয়ার। আর একটা জিনিস জানো তো, এদের দুই ভাই বোনের জন্যই না আমাদের ঘরে সবসময় আঙুর ফল থাকেই, কারণ এরা দুজনেই আঙুর ফল খেতে ভীষণ ভালোবাসে। তো এখন আঙুর ফলগুলো ভালো আসছেও এখানকার দোকানে, আমরা দুজন যখনই দোকানে যাই একেবারে প্রায় অনেকটা করেই আঙুর ফল নিয়ে আসি, আমরাও খাই, মানে তোমাদের দাদাভাই আমরাও ভীষণ পছন্দ করি আঙুর ফল খেতে, কিন্তু এই তরমুজটা আমার একদমই ভালো লাগে না, আঙুর ফলটা খাই যেহেতু ওই জন্য নিয়ে আসি। আর এখানে দেখো এখন দুজনা মিলে কত খেলছে, মানে এরা তিনজন মিলে আমার মাথা খারাপ করে দেয়। তোমাদের দাদাভাই আবার একটু ছেলেটাকে মারবে, আবার ও এসে একটু তোমাদের দাদাভাইকে মারবে, এই করে। আর মেয়েটা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে খেলতে খেলতে যখন হাঁপিয়ে যাবে তখন আবার আমার কোলে চলে আসবে। এখন দেখো এই কোনায় এসে চুপ করে বসে থাকবে। তো ওইদিকে আমাদের বিরিয়ানি দম হচ্ছে, আমি তোমাদের দাদাভাইকে বললাম তুমি স্নান করে আসো। আর এখন কিন্তু মোটামুটি 2:30 পৌনে 3টে মতো বেজে গেছে, রান্না কিন্তু আমার হয়ে গেছে অনেক আগে, কিন্তু ওর স্নান করতে যাওয়ারই কোনো মানে খবর নেই। তা এখন এদের দুই ভাই বোনকে দিয়ে আসছে, আর এ দেখো প্যান্ট পরেছে উল্টো করে, এর জন্য না আমার এত হাসি পায়, এমন এমন কাণ্ড করে এরা, মানে দেখলেই মানে মনটা খুশি হয়ে যায়। কিন্তু এই খুশি কিন্তু আর বেশি দিনের না, কারণ ওরা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে এখান থেকে, কবে যাবে সেগুলো তো দেখতেই পারবা। তো এখানে দেখো বিরিয়ানি অলরেডি দম দেওয়া হয়ে গেছে, আর এই হচ্ছে আমার ফাইনাল বিরিয়ানির লুক। কেমন লাগছে অবশ্যই জানাবা। আর সত্যি কথা বলতে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, হালকা একটু ঝাল হয়েছিল কিন্তু সেটা ঠিক আছে, আসলে আমি না ঝাল একদমই খেতে পারি না, কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু মানে খাই, ও খুব বেশি খায় না, কিন্তু ওর ঠিক আছে, মানে আমারই একটু বেশি ঝাল লাগে আসলে। তো এখানে চিকেন কষা আর বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর স্যালাড তোমাদের দাদাভাই কেটে নিয়েছে, এখন খাওয়া দাওয়া হবে। এই যে আমি একটুখানি গেছিলাম 7 আপ আনতে, আর তোমাদের দাদাভাই তো জুম করেই ভিডিও করবে। আর খাওয়া দাওয়া করার পরে আজকে তেমন কোনো ভিডিওই বানানো হয়নি, মানে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো। খাওয়া দাওয়া হওয়ার পরে দুজনে একটু রেস্ট নিয়েছি, তারপরে আবার চলে এসেছে এই যে আমাদের ঘরে পড়ি। আর ওরা বললামই তো আজকে সারা দিন আমার কাছেই এসে আছে, এখন ওই একটু সন্ধ্যের আগে আগে। আর আজকে তোমাদের দাদাভাই বললামই রুমেই আছে, ও আজকে যায়নি। তো
তোমাদের দাদাভাই বলছিল আজকে মুভি যাওয়ার জন্য, মানে মুভি দেখতে, কিন্তু আমার শরীরটা না আজকে মানে খুব একটা ভালো নেই। সকাল থেকেই শরীরটা খারাপ ছিল, কিন্তু তাও একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম। মানে ভালো লাগে, দেখবা আমার যখন না মন খারাপ হয় কিংবা শরীর খারাপ হয়, আমি চেষ্টা করি সবার সাথে থাকার, একটু হাসি খুশি থাকার, তাহলে মনটা একটু ভালো লাগে। তো এখন দেখো তোমাদের দাদাভাই একে তুলছে, মানে ঠেলে ঠেলে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু ও উঠবে না, ও এখন আমার কোলেই হেলান দিয়ে শুয়ে থাকবে। ওর এই কাণ্ডগুলো দেখলে না সত্যি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। মানে ও এখন আমার কোলের মধ্যেই শুয়ে থাকবে, ও উঠে বসবে না। তো অনেক ঠেলাঠেলির পরে একটুখানি ওকে ওঠানোর মানে পারা গেছে ওঠাতে। তো এখন তোমাদের দাদাভাই ফোন দেখছে আর আমি একটু ওর সঙ্গে খেলছি। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই না গোপুদের পুজো দিয়েছিল, তারপরে যখন ওদের ঘুম পাড়াতে এসেছে, তো দেখো এখানে ও এসেছে, আর ও না ওই প্লেট থেকে আঙুর ফলগুলো তুলে তুলে খাবে। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি করবা, ওই জন্য আবার আঙুল দিয়ে দেখো ওইদিকে ওই কৃষ্ণ ঠাকুরের ফটোটাকে দেখাচ্ছে। আর এখন ও খেতে পাচ্ছে না, মানে ওর ইচ্ছা ওখান থেকে তুলে আঙুর ফল খাওয়ার, কিন্তু ও সাহস করে তুলতে পারছে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন তোমাদের দাদাভাই আবার ওর হাতে একটু ঘন্টা দিয়ে ঘন্টাও বাজানো দেখাচ্ছে, ও ভীষণ খুশি হয় এগুলো করলে। আর আজকের এই ভিডিওটাও এটুকুই।